আজকে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো আপত্তি আছে? বিএনপি দেশটাকে ভালোভাবে চালাক, সুন্দরভাবে চালাক। আমরা চাই বিএনপি যাতে শাহজাহান খান হয়ে ওঠে না ওঠে। আপনি যদি শ্রমিকদেরও নেতা হন, মালিকেরও নেতা হন, তাহলে এই বার্গেনিং করা জায়গাটা কোথায় থাকলো? শ্রমিকের মাথায় গিয়ে হাত বোলায়, টেনশন করিস না, আমি তো তোর পক্ষে, তোর লোক। আবার মালিকদের গিয়ে বলে, ভাই আমরা তো আমরাই। বুঝছেন নি কারবার? তো এটা হচ্ছে বিগত 15 বছরের আমল নামা। বিগত হাসিনার আমলে এটাই হয়েছে। যারাই মালিক, তারাই শ্রমিক, তারাই যাত্রী। তো এখন এই অবস্থাটা আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে চলতে দেব কিনা, এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। একবারে আমার হিসাব ক্লিয়ার, কথা পরিষ্কার, যে আমরা যদি মনে করি যে বিগত 15 বছর যেভাবে হাসিনার আমলে চলেছে, চালিয়েছে, ঠিক একই কায়দায় আমরা এখনো চলতে দেব বা চালাবো, তাহলে আমাদের বক্তব্যের কিছু নাই ভাই। আর যদি মনে করে থাকেন না পরিবর্তন আনতে হবে, সেটা যেই হোক, আজকে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো আপত্তি আছে? বিএনপি দেশটাকে ভালোভাবে চালাক, সুন্দরভাবে চালাক। আমরা চাই বিএনপি যাতে শাহজাহান খান হয়ে ওঠে না ওঠে। জনগণের পক্ষে কথা বলে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। ঠিক কিনা? এই জন্যই কিন্তু আমরা কথা বলছি। আমাদের সলিড কথা, সত্যের পক্ষের কথা, কোনো দলের বিরুদ্ধে না ভাই। আমরা জনগণের পক্ষে কথা বলি। এই জন্য আমরা বিএনপির সাথে আমাদের নিয়মিত মিটিং হয়, বৈঠক হয়, অন্যান্য দলগুলোর সাথেও মিটিং হয়। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় 1 মাস ধরে আলোচনা, এখন বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে আমাদের। সেখানে আমরা যাচ্ছি, কথা বলতেছি। সব দল যে একমত হবে সব বিষয়ে, এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। তাহলে তার গণতন্ত্র থাকবে না, রাজতন্ত্রের মতো হয়ে গেল। আমরা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করি নাকি? গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে বহুমত, বহুপথ থাকবেই, কিন্তু আপনাকে সেই বহুমত, বহুপথকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, যদি সেটা আপনার বিপক্ষেও যায়। তা আমরা এজন্য সেটা নিয়ে বারবার কথা বলেছি, কথা বলার চেষ্টা করছি। তো আজকে এখানে যাত্রী কল্যাণ সমিতির যে ফোকাল পয়েন্ট, মূল যে তাদের দাবি, যে যাত্রীদের অধিকার, যেটা বিগত বছর মানে 15-16 বছর আমরা পাই নাই, দেখিও নাই। তো এই জিনিসটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য যাত্রী কল্যাণ সমিতিকে মানে এমনভাবে স্ট্রং হতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো যাতে ওদের কাছে আসে, মানে আপনারা গিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিবেন, এইরকম পরিবেশ পরিস্থিতি আমাদের তৈরি করা যাবে না। বিগত সময়ে আমরা কি দেখেছি, যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য ওই আশপাশের ইউনিয়নের তাঁতিলীগ, ছাতিলীগ, পাতিলীগের নেতার কাছে গিয়ে ধর্ণা দিত, গিয়ে বলতো ভাই আমার নামটা একটু সুপারিশে পাঠায়েন গণভবনে। আস্তাগফিরুল্লাহ। এইরকম একটা অবস্থা বিগত সময়ে ছিল, যে একটা তাঁতিলীগের নেতার সমর্থন নিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত হওয়ার চেষ্টা করেছে, হয়েছে না? তো ওই মানে শিক্ষক যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়, ও তো আগে পাতিলীগের, ছাতিলীগের নেতার আগে মানে কাজ বাস্তবায়ন করবে, ছাত্রদের কল্যাণ কি করবে? তো এই জন্য বলছি, আগামীতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, যারাই যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসবে, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। ওই যোগাযোগ মন্ত্রী যাতে এই যাত্রী কল্যাণ সমিতিকে ডেকে নিয়ে ওনাদের কথা শুনে, যে আপনাদের বক্তব্য কি, আপনাদের দাবি দেওয়া কি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে কি চান, মানে এই সমিতিকে যাতে ওনাদের কাছে গিয়ে ধর্ণা দিতে না হয়। আমরা এরকম একটা রাজনীতি চাই। চেয়ারে বসলেই নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ভাববার কোনো কারণ নেই। আর আমার এটাও ভাবতে হবে, আমরা যারা রাজনীতি করি, আমাদের তো দীর্ঘ 15-16 বছর একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আমরা অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। এই যে আমি ফারুক হাসান 22 বার হামলার শিকার হয়েছি, দেখছেন আমার কপালে এখনো 3 ইঞ্চি দাগ, অস্ত্রের পুরো শরীরে দাগ লেগেছে। এটা এই জন্যই বলছি, এখানে যারা আছেন সবাই নির্যাতিত, নিপীড়িত। তার মানে বিগত 15-16 বছর অনেকেই আমরা বাসায় ঘুমাতে পারি নাই। মানে এই পরিবেশ যাতে আগামীতে আর না হয়, এটা খেয়াল রাখতে হবে ভাই। দেশটা আমাদের সবার, দেশ যদি ভালো থাকে সবাই ভালো থাকবেন। আগামীতে যদি এখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, আবার যদি কোনো একটা ঘটনা হয়, সবচাইতে বেশি আপনার মানে কি বলবো, ভিকটিম হবে কিন্তু বিএনপি বড় দল হিসাবে, সবচাইতে বড় দল হিসাবে। তো এই জিনিসগুলো আমাদের বারবার ভাবতে, আমরা কিন্তু এই জিনিসগুলো তারেক রহমান সাহেবের সাথে যখন মিটিং হয় আমাদের, ওখানেও বলি। কারণ আমরা তো সহযোদ্ধা, আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি একসাথে। জামাতের মতো করেছে, অন্যান্য দলগুলো তাদের মতো করেছে, কিন্তু সবাই মাঠে ছিল না? তো সেই জায়গা থেকে দেশটা আমাদের সবার। আমি ফারুক হাসান কিছুই না, দেশ ভালো থাকলে আমিও থাকবো, না থাকলে ওই আমাকে কারাগারে নিয়ে পেটাবি। 15 দিন রিমান্ডে ছিলাম, একটা না 4 থেকে কথা ভাই। তো এইগুলো তো আমরা সহ্য করে আসছি। তো যাই হোক,
আজকে এই যাত্রী কল্যাণ সমিতির দাবির সাথে গণ অধিকার পরিষদ পরিপূর্ণভাবে সংহতি জ্ঞাপন করছি, আমরা একমত পোষণ করছি। আমরা চাই এই প্রতিষ্ঠানটি, এই সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে যাক, সঠিক, সৎ এবং ন্যায় সঙ্গত পন্থায়। তাদের যে কোনো ন্যায়সঙ্গত দাবির সাথে আমরা সবসময় একমত থাকব, একমত পোষণ করব। ওনারা ডাকলে আমরা আসব। তবে ওনাদেরকে সবসময় মনে রাখতে হবে, যাত্রীদের অধিকার আদায়ে আমাদের কাজ, যাত্রীদের কল্যাণে আমাদের কাজ। এই জিনিসটা যদি ওরা ফোকাসে রেখে কাজ করে, আমি বিশ্বাস করি আগামীতে এই সংগঠনটি যাত্রীদের অধিকার আদায়ে একটা বড় ধরনের ভূমিকা রাখবে।